সো ইটস বেটার আপনি কোয়েশ্চেনস গুলো পড়ে নিজের মতো করে আনসারটা দেওয়ার ডেভেলপ করার চেষ্টা করতে হবে, বুঝা গেল? আচ্ছা আচ্ছা, জি। তখন দেখবেন হবে। সো এআই এর সাথে সেটা প্র্যাকটিস করতে পারেন, চ্যাট জিপিটির সাথে। যদি কোনো ফ্রেন্ডস থাকে যে আপনার মতো সিরিয়াস, তার সাথে যখন করবেন, দ্যাট মেক্স মোর সেন্স এবং দেখবেন ওটা খুব ইফেক্টিভ স্ট্র্যাটেজি হয়। ওকে। আর আরেকটা অ্যাডিশনাল কোশ্চেন ভাইয়া, যেটা হচ্ছে বাই দ্য চান্স একটা টপিক আমার সামনে আসলো কিউ কার্ডে, যেটা মানে লিটল বিট ইররিলেভেন্ট, যেমন টোটালি ইররিলেভেন্ট কোনো ইয়া তো আসবে না, মানে বলবে না ওরা, যেটা আপনি মেনশন করছেন। লিটল তো বিটও দেওয়ার কথা না, তারপরে শুনি এরকম। জি, যেমন যদি এমন আসে যে আমার আসলে নট এনাফ ইনফরমেশন অ্যাবাউট দ্যাট কোয়েশ্চেন, তখন যদি আমি নিজের মতো করে অ্যান্সার বানায়া বলা ট্রাই করি, সেক্ষেত্রে কি জিনিসটা ভালো হবে, নাকি অ্যাকচুয়াল অ্যান্সার খুঁজে বলা ট্রাই করলে এটা সুবিধা হবে? কোনটা বেশি? ওইখানে তো অ্যাকচুয়াল আনসার খোঁজার তো আপনি সময় পাবেন না, এক্সামিনার জি আপনার জি সামনে দরকার, তাই না? আপনাকে যেটা জি জি করতে হবে তখন ইউ হ্যাভ টু বি আ বিট ক্রিয়েটিভ। এটা জি এরকম হইতেই পারে যে এমনও অনেক সময় হয় যে স্টুডেন্ট ওয়েল প্রিপেয়ার্ড, বাট পরীক্ষার হলে গিয়ে ডিউ টু নার্ভাসনেস সে আসলে ঘাবড়ায় গেছে, এক্সামিনার সামনে বসে হয়তো ঘাবড়ায় গেছে। এখন আপনি যখন চুপ করে থাকবেন তখনই আসলে প্রবলেমটা হয়। আপনি যদি ভুলভাল আচ্ছা বলেনও আপনার স্কোর হয়তো 0.5 এরকম 0.1 মাইনাস হবে, বাট দ্য মোমেন্ট আপনি আচ্ছা। একদম চুপ করে থাকবেন তখন সে ধাপ ধাপ করে আপনার স্কোর ফেলে দিবে, 2-3 পয়েন্ট কমে যায়। সো কি হ্যাঁ, করবেন? ফার্স্ট এর Yes, in that ফার্স্ট case যে you can মক be a bit টেস্টটাই আমি creative. করছি। হ্যাঁ, ফার্স্ট যে মক টেস্টটা ছিল ওইখানে আমি মানে একদমই স্টাক, মানে ওভারঅল মনে হইতেছে আমার মাইন্ড ইজ টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমি কিছুই বলতে পারতেছিলাম না, যার কারণে স্কোরটা মানে অনেক বেশি ইফেক্ট করছিল ওই জিনিসটা, রিয়েলাইজ বুঝতে করছি। পারছি। সো কি করবেন? ক্রিয়েটিভ হবেন। যেমন আমার একটা উদাহরণ দেই, যেমন আমার একটা স্টুডেন্টের একটা টপিক আসছিল যে আমি বাংলায় বুঝাচ্ছি সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, যে তোমার কোনো রিলেটিভের বাসা যেখানে তুমি ভিজিট করে তোমার খুব ভালো লেগেছে, কে উনি, কে রিলেটিভ, তোমার সম্পর্কে কি হয়, তার বাসাটা কোথায়, তার বাসার ডেসক্রিপশন কেমন, এবং কেন পার্টিকুলারলি তোমার ওনার বাসাটাই ভালো লাগছে। এখন আমার এক স্টুডেন্ট, এটা যখন প্র্যাকটিস ক্লাসে যখন আসছে, আমার এক স্টুডেন্ট দৌড়ে আসছে, এসে বলে স্যার আমি তো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আমি বলছি তাতে কি হয়েছে, সমস্যা কি? তো বলছে স্যার আমার বাসা হয়েছে 2 রুম ডাইনিং, বাসা শেষ, মানে বাসায় ঢুকে একটু ডানে বামে তাকাবেন বাসা শেষ। তা আমি আচ্ছা বুঝতেছি না যে ও কেন এটা বলতেছে। আমি বলছি যে আমি ঠিক তোমার কথা বুঝতেছি না। তো ও বলছে যে আমার রিলেটিভরাও তো সেম, সে কারো বাসায় গিয়ে বাসার মধ্যে যে এমন কিছু থাকবে যেটা দেখে আমার ভালো লাগবে এরকম কিছু তো নাই, তা আমি কি বলবো? তখন আমি বলছি ইন দ্যাট কেস ইউ ক্যান বি ক্রিয়েটিভ। মেবি তোমার কোনো ফিউচার হোম, তুমি সারা জীবন নিশ্চয়ই এইভাবে থাকতে চাও না, তুমি কখনো বড় হতে চাও অনেক, তো লাইফে তখন কিরকম বাসা তুমি এক্সপেক্ট করো, কিরকম হোম এক্সপেক্ট করো, ওইটাকেই তুমি টুইক করে বলে দাও যে আমি এরকম একটা রিলেটিভের বাসায় গিয়েছিলাম, আমার এই এই ফ্যাসিলিটিসের জন্য খুব ভালো লাগছে। সো ইউ ক্যান বি ক্রিয়েটিভ। তখন বলছে ওকে ফাইন। এরপর ও যখন স্পিচ দিছে, ওর ওই রিলেটিভের ভাষা, সে লোকেশন আমার এখনো মনে আছে, বসুন্ধরার কথা বলেছে, এবং সে কি বললো যে আন্ডারগ্রাউন্ড 2টা ফ্লোর পার্কিং, বাসায় হেলিপ্যাড, তারপর কি বলতেছে যে সুইমিং পুল, যত ধরনের অ্যামিনিটিস যা আছে সব দিয়ে বলে, মানে কি 2 মিনিটসও কম, 2 মিনিটসের মধ্যে আমি ওকে থামাই দিছি। দিয়ে পরে আমি ওকে বললাম যে তুমি যে বললা যে তুমি মিডল ক্লাস ফ্যামিলি বিলং করো, বাট তোমার যে এত রিচ আত্মীয় স্বজন, যে তুমি কোত্থেকে বললা এটা? তো কি বলেন স্যার, আপনি না বললেন আই ক্যান বি ক্রিয়েটিভ? আমি ইয়েস, আমি তো বসুন্ধরার মালিকের বাসার কথা বলছি, ঠিক আছে? আমি তো বসুন্ধরার মালিকের বাসাটাকে আমার আত্মীয় বানায় আমি এক্সপ্লেন করে দিচ্ছি, আমি ওনার বাসায় গেছি, এইটা দেখছি ওইটা দেখছি, ঝর্ণা আছে, আন্ডারগ্রাউন্ড 3টা ফ্লোর পার্কিং, হেলিপ্যাড আছে, সুইমিং পুল আছে, ব্লা ব্লা ব্লা, ওগুলাই বলে দিছি। তো তার মানে টপিক যদি কখনো কমন না আসে, ইউজ ইউর ইমাজিনেশন, ইউজ ইউর ক্রিয়েটিভিটি, এবং 2 মিনিটস কভার করে আসার চেষ্টা করেন, বাট ট্রাই টু বি রেলিভেন্ট। যেহেতু হোম বলেছে, আচ্ছা সো হোম রিলেটেড যেন অ্যামিনিটিস গুলাই আসে।
বুঝতে তাহলে পারছি? কি আমাদের, জি জি, আমাদের কি তাইলে হচ্ছে এই ধরনের টপিক গুলো নিয়ে যেটাতে একটু প্রবলেম ফেস করছে ওইটা নিয়ে প্র্যাকটিস করা বেশি সুবিধা, মানে অবশ্যই ইফেক্টিভ হবে। অবশ্যই, এই জন্য তো আমরা মানে আপনি বাসায় যখন করবেন ডেফিনেটলি যেই টপিক গুলোতে আপনি প্রবলেম ফেস করছেন ওগুলোতে সময় বেশি দিবেন। ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে যে অ্যাটলিস্ট 20 থেকে 25টা টপিক আপনাদেরকে প্র্যাকটিস হুম, করা দেওয়া। যেমন আজকে আমি একটা খুবই কমন টপিক পিক করছি, যদিও কমন টপিক, বাট আমি যখন আজকে মক টেস্ট নিচ্ছিলাম আমি দেখি অনেক স্টুডেন্ট স্ট্রাগল করছে, গুছায় কথা বলতে পারতেছে না। ওকে, বাট ডিউ টু নার্ভাসনেস আবল তাবল বলতেছে। টপিকটা ভেরি কমন, অলরেডি আপনাদের গ্রুপে আমি টপিকটা দিয়ে দিয়েছি। টপিকটা হচ্ছে ট্রাভেলিং। আমরা ঘুরে বেড়াতে পছন্দ করি না এমন কেউ কি আছি যে 24 ঘন্টা সব সময় বাসায় থাকতে ভালো লাগে? কেউ কোথাও না কোথাও আমাদের যেতে ইচ্ছা করে, ট্রাভেল এন্ড ট্যুরিজম। বাট এটা নিয়েও যখন কোয়েশ্চেন্স গুলো করছি ওরা ঠিক মতো আনসার দিতে পারছে না বা স্ট্রাগল করছে, মেবি ল্যাক অফ প্র্যাকটিস হতে পারে। সো এই জন্য আমরা কি করেছি যে প্রথম যে পার্ট 1 সাধারণত আপনাকে 7 or 8 কোয়েশ্চেন্স করবে, বাট এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কোয়েশ্চেন্স দেওয়া আপনাকে আরো ওয়েল প্রিপেয়ার্ড করার জন্য। কিউ কার্ড একই থিম, ট্রাভেল এন্ড ট্যুরিজম, বা 3 ডিফারেন্ট কোয়েশ্চেন্স, বাট আলটিমেটলি কিন্তু আপনি এই থিমে প্রিপারেশন নিলে কোয়েশ্চেন্স যতই ঘুরায় পেঁচায় দেখ ইউড বি এবল টু আনসার। মিনস ডিসক্রাইব আ মেমোরেবল ট্রিপ you have taken. So তার মানে পাস্টের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। Describe a tourist attraction in your country that you would recommend to a friend. একই জিনিস, মেবি দ্যাট ওয়াজ আ মেমোরেবল ট্রিপ এবং সেইটা হয়তো আপনি আপনার ফ্রেন্ডকে রেকমেন্ড করবেন ইন ফিউচার, রাইট? আবার describe a time you had a problem while traveling. সো হয়তো আপনি কোথাও ঘুরতে গিয়ে কোনো একটা পার্টিকুলার প্রবলেম ফেস করেছেন সেটা। সো তার মানে ট্রাভেল এন্ড ট্যুরিজম দিয়েই কিন্তু আপনাকে 3টা টপিকে প্রিপেয়ার করে করায় দেওয়া। দেন ডিসকাশন টপিক, যেখানে মাত্র 6 কোয়েশ্চেন্স আসে, 6টা কোয়েশ্চেন, বাট দেখেন আমি কতগুলো কোয়েশ্চেন আপনাদের জন্য ডেভেলপ করছি। ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, ফিউচার টু ট্রাভেল, ট্যুরিজম এন্ড কালচার, ইকোনমিক অ্যাসপেক্টস অফ ট্যুরিজম, পার্সোনাল ট্রাভেল এক্সপিরিয়েন্স। আপনি যদি এইভাবে প্রিপারেশন নেন, আপনি আপনি পারফর্ম করবেন না তো কে পারফর্ম করবে বলেন? যে সারাদিনে 1-1.5 ঘন্টা পরে সে পারবে, নাকি যে এত ডিটেইলে প্রিপারেশন নেবে সে পারবে? আপনার ওপিনিয়ন কি? অবভিয়াসলি এতগুলা যখন একসাথে প্র্যাকটিস করা হবে অবভিয়াসলি এটা তো অনেক বেশি তাই না? আমরা স্টুডেন্টদেরকে বুঝা দিই। আমরা ইভেন এমনও হয় যে অনেক সময় ক্লাসে তো সবাইকে ওইভাবে ইন্ডিভিজুয়ালি গাইড করা সম্ভব হয় না, বাট লেকচার শিট কিন্তু আমরা দিয়ে দেই যাতে স্টুডেন্টটা বাসায় বসে সময় দিতে পারে। বাট স্টুডেন্ট যদি বাসায় না পড়ে, এখন এই দায়িত্ব কে নেবে বলে? আমার পক্ষে তার বাসায় গিয়ে পাহারা দেওয়া সম্ভব না। ভোকাবুলারি ফর ট্রাভেল এন্ড ট্যুরিজম কিরকম আসতে পারে? সো ব্যাকপ্যাকার, ল্যান্ডমার্ক, এক্সকারশন, এক্সকারশন মানে যে শর্ট জার্নি। ভার্ব আছে টু এক্সপ্লোর, টু এমবার্ক অন, এমবার্ক অন মানে হচ্ছে টু বিগিন আ জার্নি, টু আনওয়াইন্ড, আনওয়াইন্ড মানে রিল্যাক্স। এগুলো যখন ইউজ করবেন আপনাকে 7.5 দিতে বাধ্য, অর মোর দেন দ্যাট, বাট ফ্লুয়েন্সি এনশিওর করতে হবে। ইডিয়মস এন্ড ফ্রেজেস, অফ দ্য বিটেন ট্র্যাক, ইট মিনস ইন এ প্লেস ওয়ার ফিউ পিপল গো। A flying visit means a very short time visit. A very short visit, a flying visit. তাই না? In the middle of nowhere. So এই যে জিনিসগুলো, itchy feet, to get a itchy feet, to have a strong desire to travel. কোথাও যাওয়ার জন্য আপনার পা চুলকাচ্ছে। সো এগুলো আপনাকে ইউজ করতে হবে যদি আপনার টার্গেট থাকে 7+। রেগুলার ইংলিশ দিয়ে 6.5 পর্যন্ত খুব ইজিলি তোলা যায়, বাট আরো বেটার স্কোরের জন্য আপনার ইডিয়মস এন্ড ফ্রেজেস ফোকাস করতে হবে। তো চলেন প্র্যাকটিস করি। আমি একটু আছে একটা কিউ কার্ড প্র্যাকটিস করব, একটু ডিফারেন্ট। ডেসক্রাইব আ ট্রাভেল ইউ হ্যাড আ প্রবলেম ওয়াইল ট্রাভেল, ডেসক্রাইব আ টাইম ইউ হ্যাড আ প্রবলেম ওয়াইল ট্রাভেলিং। ঘুরে বেড়াতে সবার ভালো লাগে, বাট প্যারা খাইছেন কে কে? ঘুরতে গিয়ে কোনো ঝামেলায় পড়ছেন, মেবি ফ্লাইট মিস হয়েছে, মেবি বাস ছুটে গেছে, মেবি গিয়ে দেখছেন আপনাদের বুকিং ক্যান্সেল, মেবি ওইখানে গিয়ে নামার পর পকেটে হাত দিয়ে দেখেন ওয়ালেট চুরি হয়ে গেছে, ফোন ওয়ালেট কিচ্ছু নাই। সো where were you, what was the problem, how did you solve it, and explain what you learned from this experience. So আমরা এই পার্টিকুলার টপিকটা এখন প্র্যাকটিস করব। ওকে, বুঝতে পারছি? জি ভাইয়া, জি সো ভাইয়া। আপনারা
প্রিপারেশন নেন। এক্সামে কতক্ষণ দিবে প্রিপারেশন নেওয়ার জন্য সময়? 1 minute. 1 minute time. I'm giving you 5 minutes. Prepare yourself. 5 মিনিট সময় দিচ্ছি। একটু ছোট করে দেই। প্রিপারেশন নেন প্লিজ। আবার এখান থেকে মেগামাইন্ড থেকে যে পরিমাণ এফোর্ট দেওয়া হয়, দেখবেন প্র্যাকটিস ক্লাসেও এক একজন টিচার অলমোস্ট লেকচারের মতো করে এফোর্ট দেয়, যেটা বাইরে কোথাও দেয় না।
All right, time's up, guys. Let's get started. Who would like to give it a go first? কে আগে বলবে? Please raise your hand. Or do you need more time to prepare yourself? আপনারা কি বোবা? কথা বলতে পারেন না? হ্যান্ড রেজ থাকবে। যারা যারা পার্টিসিপেট করবেন প্লিজ রেজ ইউর হ্যান্ড সো দ্যাট সিরিয়াল যখন আমি মেনটেন করব, সো আমি যেন সিকোয়েন্সটা মেনটেন করতে পারি। আপনি হ্যান্ডস আপ করে যদি আপনি আবার হ্যান্ডস ডাউন করে ফেলেন, তাহলে পরে তুললে 3-4 জনের পরে আপনার হ্যান্ডস আপ হয়ে গেছে। সো হ্যান্ডস আপ থাকেন। সো মালিহা প্রবাবলি ইজ দ্য ফার্স্ট ওয়ান। শুধু মালিহা আপুই উঠেছে, ফাহিমা উঠেছে। ওকে, বাকিরা তাহলে একটা কাজ করুক, বাকিরা প্রিপারেশন নিতে থাকুক, আমরা প্র্যাকটিস শুরু করে দেই। So Miss Maliha, you there? Yes, I am. Okay. The same topic. Describe a time you had a problem while traveling. You should say, where were you? What was the problem? How did you solve it? And explain what you learned from this experience. You should speak of about 1 to 2 minutes. Your time starts now. So back in 2024, we had this car journey towards my hometown, and I was traveling with my family members. My elder brother was driving the car, and we actually headed really early in the morning so that we don't catch traffic. When we reached half the way, we got to know that there has been a strike that we didn't actually knew about. So we had to encounter a massive traffic jam when we were in the middle of the way. And then we didn't actually know that how long it's gonna take. So there was a lot of car, a lot of truck, and as well as lots of bus stuck at the same place. So the food that we had with us had already gone over, and we didn't really have proper sanitation, available sanitation near us. The day was it was summertime, and it was a lot of heat outside. So all of this actually made the situation really uncomfortable for all of the people who were stuck at that point. Hence, the experience got really uncomfortable for all of us. We got stuck there for 3.5 hours. So technically, I would say that it took twice the time than it usually takes. For instance, if I'm visiting my hometown, I would reach there by 2 hours or 3 hours. That day, it took almost 4 to 5 hours, which is more than expected. After a long time, when the strike was over, we got to head towards our hometown, but we are all trained. Since none of us knew how to drive, my brother had to drive. Time is up, but আপনি শেষ করেন, আমি একটু শুনতে চাই। এটা সলিউশনটা কিভাবে আপনারা করেছেন? কারণ এটা যদিও 2 মিনিটসের ভিতরে আসা উচিত ছিল, but you carry on. How did you solve this problem? We didn't really have much opportunity to solve it other than waiting. So এটা মেনশন করে দিতে হবে, okay? Okay. কারণ কোয়েশ্চেনসে পার্টিকুলারলি বলে যে how did you solve it, তখন আপনি বলে দিবেন যে we had no choice but to wait over there. Okay, all right. Okay, we tried to manage different routes, or we tried to manage a different vehicles, but unfortunately it didn't help much because it was jam-packed all around. Okay, thank you so much for your feedback. No problem. আপনি ভালো বলেন। আপনি আপনার বাকি মডিউলগুলোর কি অবস্থা আমাকে বলেন তো? রিডিং এর কি অবস্থা, রাইটিং এর কি অবস্থা? I usually get 7.5 to 8.5 when I'm practicing at my home. So that's for reading. Reading? Yes, that's for reading.
and I get around 7 to 8 for listening, but I haven't yet started practicing writing. Okay. আপনি মোটামুটি প্রসেস তো জানেন, রাইট? যে কয়টা টাস্ক থাকে, কতক্ষণ সময়, কিভাবে লিখতে হয়, কয়টা প্যারা করতে হয়, এটা তো আপনার জানা আছে। Yeah, I do have the basic knowledge. তাহলে আপনি what you do, you should start your mock test immediately, because we usually don't count the home practice, because your home is your what should I the comfort zone. Okay, so আমরা অনেক স্টুডেন্টস পেয়েছি যারা হয়তো 8.5 বাসায় করছে, বাট যখন তারা রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট অর অ্যাম্বিয়েন্সে আছে, দেখা গেছে যে পারফরমেন্স কিন্তু বেশ ভ্যারি করছে। তো রিয়েল এক্সাম ভেন্যুতে বসে যখন আপনি পরীক্ষা দিবেন, ওই প্রগ্রেসটাই আসলে হচ্ছে আপনার অ্যাকচুয়াল প্রগ্রেস। আপনি কি জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকই ধরতে চাচ্ছেন? জি ভাইয়া। And what country you planning to go? I would say Australia. Okay, fine. In that case, I don't think you have much time left. You should start your mock test immediately. You don't have time. আপনি তো অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশন না সাবমিট করেন, আপনার জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক, maybe you're gonna miss out the opportunity and you have to wait till September. Yeah, I get that. All right. So একটা কাজ করেন, আপনি কি, are you a student or you are a service holder? I'm a full-time student. Full-time students, that's fine. সার্ভিস দিলে তো একটা কমিটমেন্ট থাকে, অফিসে একটা ফিক্স টাইমে যাওয়া, ফিক্স টাইমে আসা, অনেক প্রেশার, অফিসের প্রেশার। আপনি 15 days থেকে 20 days এর মধ্যে পাঠায় একটা পড়া দেন, এভরিডে 3, 4, 5 hours করে সময় দেন, দিয়ে মক আর বাসায় স্টাডি, মক বাসায় স্টাডি। মকে যে ফিডব্যাক আসছে সেই ফিডব্যাক গুলো ব্রাশ আপ করে সেকেন্ড মকে আবার নতুন ফিডব্যাক আসছে, আবার ওগুলো ব্রাশ আপ করে থার্ড মক দিয়ে যখন দেখবেন যে আপনার ডিজায়ার স্কোরটা টানা লাস্ট 2 or 3 মককে আপনার ডিজায়ার স্কোর চলে আসছে, একদমই সময় নষ্ট করবেন না, ফাইনাল রেজিস্ট্রেশন করে পরীক্ষা চলে যাবেন। ওকে? Okay, thank you so much. No problem. Okay, Fahim, you there? Yeah. All right. You have to speak 1 to 2 minutes. The same topic. Your time starts now. Okay, I usually always try to travel a few different places when I got free time or leisure time during my work. So last time, it's really helped to manage my time, and it's really helped to reboosting my energy, which I got from my lots of work pressure. So last month we had a sudden plan for traveling Bandarban with my office colleague and also with some friends from my university. And the problem was when we arrived in that place, we forgot to submit our information, which is a crucial criteria for every traveler in that remote area. So the area was really remote. There is no signal, no perfect casual accommodation or no electricity. So for not uploading our data in their in the authorities, their authorities, so we got a real problem and huge problem after we arrived that place. And when we finished our 3 days tour, when we came back came back to receive our bike, so in that moment we got a real problem, like some policemen came here and they just acting like they want to arrest us, which was a really brainstorming moment. And in that moment we just convinced them that we are really new here and we don't know the actual criteria, so that's why it's happened. Time's up. Thank you. Okay, so এর আগের আপু এবং আপনার দুজনেরই একটা প্রবলেম দেখলাম, সেটা হচ্ছে সো ওয়ার্কটা অনেকবার রিপিট হয়।
so okay, so repeat words গুলো কমা ফেলতে হবে, রাইট? আপনাদের দুজনেরই যেমন আপনার ফ্লুয়েন্সি একটা সার্টেন লেভেল আছে, আগের আপুরও ফ্লুয়েন্সি খুব ভালো, বাট আপনাদের লেক্সিক্যাল আমি খুব মানে কি বলবো, হোয়াট শুড আই সে, নট দ্যাট রিচ। ওকে, সো আপনাকে হয়তো ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স হয়তো 7 দিচ্ছে, রেঞ্জ অফ গ্রামারও হয়তো 7 দিচ্ছে, প্রোনাউন্সিয়েশন 6 দিবে, 6 to 7 দিবে, বাট লেক্সিক্যালে গিয়ে আপনারা হয়তো 6 পাবেন। বুঝতে পারছি? জি ভাইয়া, সেটা ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। এই জন্য আমরা টপিক বেস কিছু লেক্সিক্যাল সবসময় দেই, ওগুলো একটু পড়েন, পরে ওগুলোকে ইউজ করার, সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করেন। ফাইন, বুঝা গেছে? জি জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, নো প্রবলেম। মক তো দেওয়া হচ্ছে ফাইমের, রাইট? জি ভাইয়া, আমি 2টা মক দিয়েছি, এন্ড আবার ট্রাই করতেছি আরো কয়েকটা দিব পরে যখন মনে হবে। আসছে বাকি মডিউলগুলোর কি অবস্থা? বাকি মডিউলগুলোতে অন এভারেজ সবগুলোতে 6 থাকতেছে আমার, 6.5 পর্যন্ত ওভারঅল একটা ব্যান্ড স্কোর আসছে, বাট আই নিড মোর। What country are you planning to go? I actually have a huge study gap, which is a big problem, and I actually not decided. How HSC? Like it's okay, it's a bit yeah question. আমি হচ্ছে ইউনিভার্সিটিতে ছিলাম, বাট ওখানে আমি কমপ্লিট করি নাই একটা সার্টেন রিজনের কারণে। এখন আমি এইচএসসি আমার হচ্ছে 19-20 তাই না? 5 বছর গ্যাপ হয়ে গেছে, তার মানে ইউরোপের দিকেই ঢুকলে কোথাও ঢুকতে হবে। জি 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 জি। হ্যাঁ, অস্ট্রেলিয়া স্টাডি গ্যাপ নিবে না, ইউএসও ঝামেলা করবে, কানাডা ঝামেলা করবে, ইউকে তে পসিবল বাট কিছু সিলেক্টেড ইউনিভার্সিটি, আর বাকি কিছু জায়গা একটা আইএলটিএস একটু ভালো করার চেষ্টা করেন। আইএলটিএস একটা ভালো স্কোর করলে একটা ব্যবস্থা করা যাবে। জি জি জি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা সেফটি হিসেবে নিচ্ছি, আই এম অলরেডি ম্যারিড এন্ড ওয়াইফের হচ্ছে অলরেডি একটা ভালো স্কোর আছে, যেটা ডিপেন্ডেন্ট হিসেবেও অ্যাপ্লাই করতে পারবো, বাট আমি চাচ্ছি যে আমিও ওর 6.5 অলরেডি আছে, মানে স্টাডি ও হচ্ছে মেবি 1 ইয়ার হবে, 1 ইয়ার ভ্যালিডিটি। ওনার কি অনার্স কমপ্লিট? না, ওরও কমপ্লিট হয় নাই, হচ্ছে রিসেন্ট হচ্ছে ও ব্যাচেলর কমপ্লিট করছে আর কি। মানে ওই তো ব্যাচেলর কমপ্লিট করেছে তো? জি জি জি। কোন সাবজেক্ট? ওর হচ্ছে অ্যাকাউন্টিং ছিল। ভেরি গুড সাবজেক্ট। আপনি করেন সেটা হচ্ছে আইএলটিএস কোর্সের, আপনি কোনো সমস্যা না, আপনি আইএলটিএস দিয়ে দেন, বাট ওনাকে স্টুডেন্ট ভিসা আপনি অ্যাপ্লাই করেন। জি জি, প্ল্যানে এটাই আছে, আর সেফটি হিসেবে আমিও দিচ্ছি থাকুক, আর যেটা মানে নিজেরও একটা মানে এটা মানে এক্সপেকটেশন আর কি, যে নিজের একটা জাজ করা যায় আমি আসলে কতটুকু খাবো। সেটা ঠিক আছে, পুরো জিনিসটা তো একটা গেম আর কি, বুঝছেন? জি জি, এই যে বাইরে যাওয়া পুরোটা একটা খেলার মতো গেম, আপনি কিভাবে গানটা চালবেন সো দ্যাট আপনি একটা সাকসেসের মুখ দেখেন। তো এই ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করেন সাকসেস রেট অনেক হায়ার, কারণ উনি রানিং স্টুডেন্ট, উনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবে, উনি অন্যান্য যে কোনো ভালো ইউকে তে বলেন, কানাডা বলেন, সব জায়গায়, যেহেতু অস্ট্রেলিয়া। আমি একটা জিনিস ক্যালকুলেট করছি যে অ্যাপ্লাইটা হচ্ছে স্পাউস হিসেবে যদি আমি যাই, ওয়ার্ক অপরচুনিটির যদি দিকে তাকাই, তাহলে আমার দিকে অনেকটা হেল্প হবে, যে ফুল টাইম একটা চান্স পাচ্ছি ওর পড়াশোনায় ব্যাকআপ করে। ওটাই আসছিলাম। ডু ইউ হ্যাভ কিডস? নো নো নো, নট ইয়েট। তো উনি কি করবেন? উনি স্টুডেন্ট ভিসা যাবে, আপনি ডিপেন্ডেন্ট যাবেন, আপনি ফুল টাইম জব করতে পারবেন। ফুল টাইম জব করে কি হবে, যে আপনি ফুল টাইম জব করে আপনি বেসিক্যালি লিভিং কস্টটা আপনি হচ্ছে উঠাবেন, আর উনি স্টুডেন্ট পড়াশোনা করবে, উনি পার্ট টাইম জব করে ওনার যে উনি করবে এটা আপনি সেভ আপ করবেন। এইটাকে সেভ আপ করার পর ওনার যখন মাস্টার্স 2 ইয়ার্স এর মাস্টার্স শেষ হয়ে যাবে, তখন ওই সেভিংস দিয়ে আপনার একটা ভালো গাড়ি এবং আরো টুকটাক কি করা যায় সেটা আপনারা করে ফেলবেন। ওকে, তারপর দেখবেন যে আস্তে আস্তে সব সেট হয়ে যাবে। সেট হয়ে যাচ্ছে, জি ইনশাআল্লাহ ভাইয়া। তো এটাই করে সাধারণত সবাই।
হ্যাঁ ম্যাক্সিমাম কেস আমি দেখছি জানায়েন আমাকে, প্রিভিয়াস আমার আমি বি ব্লকে বসি, আমার নাম শরীফ হাসান, কখনো আসলে আমার সাথে দেখা করেন। জি জি অবশ্যই ভাই, অবশ্যই দেখা হবে। Sonia, Arvin, Akhtar, Sonia, you there? Yes, sir. Are you ready? Yes. Very good. The same topic. You're gonna speak 1 to 2 minutes. Your time starts now. I remember a time when I faced a problem while traveling from Dhaka to Cox's Bazar. I had planned a short holiday with my family, and we were very excited about the trips. Ev- Everything was going smoothly until we reached the bus station. I just checked my uh, hotel booking receipt, but I felt I'm forget it in my home, so I'm pretty much tensed and um, worried about the document because I think the hotel this hotel can cannot allow us without the proof of the reservation. At the first, I felt a bit stressed because my family was replying me to handle the all of the things. That time I'm very nervous and I'm so upset. Luckily, I checked my phone and I got a email confirmation later. So that time I feel that time I feel stress free. So I'm just thank to God that I just got it, and the later saved my journey. From this experience, from this experience, I learned the most important thing is when you go to anywhere, you just first of all you make sure that your all the document are go with you so Thank that you very much. it's Thank you. ভালো ছিল, ভালো ছিল। Okay. sir. Was it real experience? জি স্যার। My goodness. পরে কি করলেন? পরে কিভাবে সলভ করেছেন? জি স্যার, পরে মানে ফোন চেক করে আমার ছোট বোন বলল যে আপু তাহলে তুমি একটু ফোনটা চেক করে দেখো, তোমার ফোনে হয়তো বা থাকলেও থাকতে পারে। পরে ফোন চেক করে দেখি যে মানে এট দ্য মোমেন্ট ফোনের ভিতরে ইমেলটা আছে। সো Okay, nice. Okay. এমনি Sonia, what country you planning to go? কোথায় যাওয়ার প্ল্যান? স্যার আমার প্ল্যান হচ্ছে ইউকে তে যাওয়া। Okay, fine. ইউকে রিসেন্টলি ভিসা রেশিও আবার বাড়াইছে। রিসেন্টলি ওরা ভিসা দিচ্ছে। অনার্স আর মাস্টার্স? মাস্টার্স, রিসার্চ বেসড মাস্টার্স। আমার মাস্টার্স অলরেডি কমপ্লিট। আর সেকেন্ড মাস্টার্স করবেন তাই তো? জি জি। আচ্ছা, ফাইন। আর এমনি মক টেস্ট কি দেওয়া হচ্ছে? মকের রেজাল্ট কেমন আসছে? স্যার আমি একটা মক দিয়েছিলাম আপনাদের এখানে। সো দ্যাট টাইম আমি জাস্ট স্পিকিং এক্সামটা স্কিপ করছি। আমার মানে কোনো মুখ দিয়ে কোনো কথা। সরি, বাকি মডিউল গুলোর কি অবস্থা ছিল? বাকিগুলো স্যার মানে 5.5 আর 5 ছিল। আরো ভালো করতে হবে। ইউকের জন্য 6.5 লাগবে। জি স্যার, আমি যখন মানে শুরু করেছিলাম মানে তখন ফার্স্ট মকটা দিয়েছি। এক মাস হলো আমি আর কোনো মক দিইনি। আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের মেগামাইন্ড প্লাসে কিন্তু একটা অপরচুনিটিস আছে। সেটা হচ্ছে যারা পার্সোনালি প্রিপারেশন নিচ্ছেন, অনেক সময় হয় না যে মোটামুটি সব মডিউল ঠিক আছে বাট মেবি রাইটিংটা কোনোভাবে একটা জায়গায় স্টাক হয়ে আছে, বা রিডিংটা খুব কনফিউজিং লাগছে, হচ্ছে না, একটা সার্টেন স্কোরের বেশি আর হচ্ছে না। তো আপনারা কিন্তু পার্শিয়াল 1-to-1 সেশন নেওয়ার সুযোগ আছে। আপনি ফুল কোর্সের দরকার নাই, অফিসে যোগাযোগ করবেন, ওনারা আপনার স্কেডিউল অনুযায়ী, আর আপনাদের স্কেডিউল প্লাস ট্রেনার যারা আছে, এখন তো সিজন, এখন ট্রেনারদের স্কেডিউল খালি পাওয়া যায় না। ট্রেনারদের স্কেডিউল অনুযায়ী ধরেন শুধু রিডিং দরকার, সে শুধু রিডিং এর টানা 5টা ক্লাস নিয়ে নেবে। যার ধরেন রিডিং রাইটিং দরকার, সে হয়তো টানা 10টা ক্লাস নিয়ে নেবে। এইভাবে কিন্তু ইটস ভেরি মাচ পসিবল। বুঝতে পারছি? জি স্যার। স্যার
একটা কোশ্চেন ছিল, আমি যেভাবে স্পিকিংটা দিলাম আমার রেজাল্টটা কিরকম আসতে পারে? আমি এইটার উপর যদি জাজ করি এটা এখন পর্যন্ত 6 স্ট্যান্ডার্ডের আছে। আরো ভালো করতে হবে 6 to 6.5। 6.5 টা একটু ডিফিকাল্ট হবে, 6 আপনি কমফোর্টেবলি পাবেন। বাট একটা কিউ কার্ড দিয়ে তো ওইভাবে জাজ করা যাবে না, বিকজ আমরা স্টুডেন্ট পাই যে পার্ট 1 খুব ভালো শুরু করে, কিউ কার্ডও ভালো যায়, পুরা এক্সাম গিয়ে পার্ট 3 তে ডুবাই দিয়ে আসে। জি স্যার, তাহলে আমাকে কি মানে টেন্স নিয়ে কাজ করতে হবে? বা আপনার টেন্স তো দেখলাম ঠিকই আছে মোর অর লেস। যদি আপনি মনে করেন যে আর একটু ব্রাশ আপ করা দরকার, টেন্স নিয়ে করেন, বাট আপনার যেটা দরকার সেটা টপিক বেস আইডিয়াস। আপনি ইন্ডিভিজুয়ালি টপিক বেস নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। বুঝতে পেরেছি? জি জি, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। অলরাইট, মেহরাব, মিস্টার মেহরাব। Hello. Hello. Mehrab, hello. Yes. What's your name? My name is Mehrab Anwar. Mehrab Umar. Anwar. Yes. Oh, okay, nice. Are you a student? Yes. So what grades, or are you a university student or school? No, actually, আমারও actually একটা অনেক লং গ্যাপ ছিল মাঝখানে। তো আমি লাস্ট যেটা আমি পরীক্ষা দিয়েছি সেটা হচ্ছে এইচএসসি দিয়েছিলাম, কিছুদিন আগেই দিয়েছি। এর আগে আমার গ্যাপটা ছিল। আমি 2017-এ আমি এসএসসি দিয়েছিলাম, এরপর আমার গ্যাপটা ছিল। এসএসসি পর গ্যাপ, তারপর এইচএসসি কবে দিলাম? এইচএসসি দিয়েছি হচ্ছে এই দিস ইয়ার। ওকে, ফাইন। এখন প্ল্যান কি? এখন প্ল্যান হচ্ছে ব্যাচেলার্স এর জন্য আমি চাচ্ছিলাম দেশের বাইরে যাওয়ার জন্য। ইংলিশে একটা কথা আছে, দেয়ারস নেভার বি লেট। অনেকের অনেক ধরনের রিজনে গ্যাপ হতে পারে, পার্সোনাল প্রবলেম হতে পারে, হেলথ রিলেটেড প্রবলেম হতে পারে, তাই না? অনেক ধরনের ঝামেলা হয়, বাট স্টিল যখন আপনি ডিসাইড করে ফেলেছেন এনাফ ইজ এনাফ, আর এইভাবে না, এখন আমাকে সামনে আগাইতে হবে, তো ওইটাই হচ্ছে আপনার লাইফের টার্নিং মোমেন্ট। কিন্তু খুব মানে ভালো করে যুদ্ধে নামতে হবে, যে এবার মানে হয় এসপার নয় ওসপার, এবার উইন করতেই হবে মেহরাব। Yes sir. So the same topic, my friend, you have to speak 1 to 2 minutes. Your time starts now. Okay, so one time I had a bit of a nightmare while traveling. Was when I was flying from Dubai to Dhaka. I was super excited because I haven't seen my relatives and my grandparents for ages, and the flight itself went fine, but the real problem started at the baggage claim. I was waiting and one of my suitcases just never showed up. At first I thought maybe it was just delayed, but after everyone else had collected their bags, I realized mine was missing. Honestly, I was super stressed out because that bag had most of my clothes and some gifts for my relatives and friends and my grandparents, everybody. Anyway, I went straight to the airline desk and reported it. Luckily, the staff were helpful and gave me a tracking number. For the next 2 days, I had to make do with whatever I had in my carry-on, which was honestly pretty inconvenient. And thankfully, after a couple of follow-up calls, my suitcase was delivered to my house in Dhaka. At the end of the day, it wasn't a disaster, but definitely a headache. I think the silver lining is that I learned a good lesson, that better safe than sorry. Thank you, very nice. ভালো ছিল তো, খারাপ না, আপনি ভালো বলেন, আপনি তো আইএলটিএস ভালো করার কথা, মানে আপনি স্পিকিং এ, আমি তো অন্য মডিউল গুলোর অবস্থা জানি না আপনার।
বাকিগুলোতে আমি এখনো মক দেইনি। আমি মকের আগে তো প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশনের কি অবস্থা আগে এটা বলেন। আমি আমি এখনো কোনো প্রিপারেশন না, এখন মাত্র আমি শুরু করছি। আচ্ছা আমার এইচএসসি দিয়ে মানে এক্সামটা যে ছিল সেটা ছিল আমি কমপ্লিট করেছি হচ্ছে অগস্টে। তো রেজাল্ট এখন আসেনি? নো, এখনো আসেনি। চলে আসবে, বাট ওটার জন্য ওয়েট করো আমরা। এটা এই মান্থে চলে আসবে। যেহেতু ডিসিশন নিয়ে ফেলছেন যে দেশের বাইরে চলে যাবেন, তো কোথায় করে লাগান, 1 মাস ভালো করে প্রিপারেশন নেন, নিয়ে পরীক্ষা দিবেন। আমার রাইটিং এ একটু প্রবলেম হতে পারে, আমি এখানে একটু কনফিউজড। এটা আসলে ওইভাবে বলা যায় না যতক্ষণ পর্যন্ত না আপনি একটা কাজ করেন, একটা বা দুটো মক দিয়ে একটু নিজের লেভেলটাকে একটু যাচাই করে নেন আচ্ছা, যে কি অবস্থায় আপনি আছেন, তারপর তখন না হয় আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। আমি মেগা মাইন্ডে যখন গিয়েছিলাম এরা মানে 2 days ago, তখন আর কি আমি কথা বলেছিলাম ওখানে একজন কাউন্সিলরের সাথে, একজন ভাইয়ের সাথে, ইরফান ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম। বলেছিলেন যে আমার গ্যাপটা একটু বড়, লাইক আমার 2017-এ আমার এসএসসি ছিল, তো এই পর্যন্ত ইটস বিন মেবি 9 years। তো এই গ্যাপটা নিয়ে নাকি এখন উনি যেসব কান্ট্রি আমাকে সাজেস্ট করছে সেটা হচ্ছে ইউএসএ, মালয়েশিয়া, চায়না আর আরেকটা কান্ট্রি জানি বললো। এই সো আমি আবার চিন্তা করছিলাম ইউকে এর জন্য। এখন আমি বুঝতেছি না যে আমি কিভাবে কোন দিক দিয়ে অ্যাপ্লাই করলে বেটার হয়। আমরা এক কাজ করি, ওয়ান স্টেপ এট টাইম, ওকে? আমরা আগে আইএলটিএসটা দিই, কাজ যেখানেই যাবো আইএলটিএস তো লাগবে। ইয়েস, সো আগে স্কোরটা হাতে নেই, তখন হোল ওয়ার্ল্ডে 196 কান্ট্রিজ আছে আর 98 কান্ট্রিজ আছে, একটা না একটাই তো ব্যবস্থা হয়েই যাবে, আচ্ছা। তাই না? What do you suggest? I would say go for IELTS first, but have a very good preparation. একদম ফাটায় দেন যাতে at least 7+ যেন একটা ব্যান্ড স্কোর আসে। জি, ওকে, তারপর ইরফানের সাথে আবার কথা বলবো, দিস ইজ মাই ব্যান্ড স্কোর, এখন বলেন, লেটস টক। বুঝা গেল? জি জি। সো আর প্র্যাকটিস ক্লাস করেন, আপনি 2-1টা মক দিয়ে আপনি আগে নিজের লেভেলটাকে যাচাই করেন। এরপর যদি মনে করেন, জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক ধরতে গেলে আপনাদের হাতে সময় নাই, সো রেগুলার কোর্সে গিয়ে আপনারা কখনো ধরতে পারবেন না, কারণ রেগুলার কোর্স মিনিমাম 2.5 মাসের কোর্স। তো আপনাদের হয়তো দেখা গেল যে 1-to-1 সেশনে যেতে হতে পারে, যে শুধু হয়তো রিডিং এন্ড রাইটিং, ওকে, অথবা অনলি রাইটিং, এরকম হয়তো পার্শিয়াল 1-to-1 কোর্সে গিয়ে তাড়াতাড়ি টানা 7টা ক্লাস নিয়ে বা 10টা ক্লাস নিয়ে রেডি হয়ে যেতে হবে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ওকে, জি জি নো প্রবলেম আপু। যদি আবার অফিসে আসেন আমার সাথে দেখা করবেন। আপনার সাথে তো আমার লাস্ট ডে ক্লাসে আমি দেখা করেছিলাম। আমার সাথে? Yes, I was talking about the steak and the mashed potato. Oh, okay, now I got you. বুঝতে পেরেছি, এখন আমি বুঝতে পেরেছি। জি। ঠিক আছে আপু, আবার ক্লাসে দেখা হবে, সমস্যা নেই। ওকে ওকে। এখন মনে আছে ও এমন হয় স্টেক আর ম্যাশ পটেটোর কথা বলছিল, আমার খুব মানে ভাবছিলাম যে কোথাও গিয়ে খেয়ে আসি। Okay, guys, who's next? Anybody else? Merab, are কোনো question? Any question? You raise your hand. No. So who else? RQ? দেখেন 26 স্টুডেন্ট আছে, মাত্র 4-5 জন পারফর্ম করলাম, বাকিরা যদি না করেন তাহলে কবে করবেন? প্লিজ প্রিপেয়ার ইয়োরসেলফ, ওকে? প্র্যাকটিস ক্লাসটা ইউটিলাইজ করবেন, এটা অনেকটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মতো, সবার জন্য ওপেন থাকে এই প্ল্যাটফর্ম। আপনি যদি সেলফ প্রিপারেশন হন, তারপরে এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনার উইকনেস স্ট্রেংথ গুলাকে আপনি আইডেন্টিফাই করে নিতে পারবেন, এক্সপার্ট ওপিনিয়ন আপনি নিতে পারবেন। আমরা তো শুধু আইএলটিএস না, আমরা তো দেশ বিদেশ ট্রাভেল করেছি, আমি নিজেও অ্যাডিলেডে ছিলাম সার্টেন টাইম, সো অনেক সময় কান্ট্রির ব্যাপারেও আমি অনেক কিছু জানি। সো ওই ইনফরমেশন গুলো আমরা এখানে আলাপ করবো বা শেয়ার করবো। সো যদি আর কেউ আছে, অন্তরকে অনেকদিন পরে দেখলাম, কি অবস্থা মিস্টার অন্তর আহমেদ? আসসালামু আলাইকুম স্যার। স্যার কি ব্যাপার, ক্লাসে পার্টিসিপেট করেন না কেন? স্যার আমি একটু স্যার আপাতত স্যার
জি তো স্যার, স্যার গতকালকে তো আপনার কাছে স্পিকিং দিলামই স্যার আমি। তো গতকাল দিলে আজকে দিতে মানা করছে, আল্লাহ গুনাহ দিবে আজকে দিলে? না স্যার, আপাতত স্যার স্টুডেন্ট পড়াইতেছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, ঠিক আছে, ওকে, পড়ান পড়ান, ঠিক ওকে আছে। স্যার। Alright guys, তাহলে let's call it a day if you are not practicing, but topic has been given, আপনাদের গ্রুপেই আছে, ওইখানে যতগুলা কোয়েশ্চেন আছে ফাহিম, সবগুলা কোয়েশ্চেনস প্রিপারেশন নেবেন, ঠিক আছে? জি জি ভাইয়া, জি জি সবগুলা এটা follow কোয়েশ্চেনস, যাতে এই পার্টিকুলার থিম আসলে যেন কখনো বোকার মতো যেন চুপ করে বসে থাকতে না হয়, কিছু না কিছু যেন বলা যায়। মালিহা, তারপর ফাহিম, যারা যারা মেহরাব, যারা যারা পার্টিসিপেট করলেন, প্রত্যেকটা কোয়েশ্চেনস নিজেরা আবার প্র্যাকটিস করবেন, ওকে? প্লাস লেক্সিক্যালস গুলো একটু দেখবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। জান্নাত বিনতে, ও ইয়েস, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? স্যার আপনি যদি হচ্ছে গ্রুপে টেকনোলজি রিলেটেড কিছু কোয়েশ্চেন দিয়ে দিতেন অনেক হেল্প হতো। এই কণ্ঠটা আমার কাছে খুব পরিচিত লাগতেছে। জি স্যার, আমি সব সময় আপনার আশেপাশে ঘুরঘুর করি এজন্য। আপনি কি ওই সবুজ জামা পরা মেয়েটা? স্যার আমি তো এক এক দিন এক এক রঙের জামা পরি। লাস্ট অফলাইনে কি গ্রিন কালার ছিল? না তো। প্র্যাকটিস ক্লাস, বাট আমি আপনার কণ্ঠ শুনে আমি আপনাকে চিনতে পারছি। নো প্রবলেম, আমি Thank you. টেকনোলজি রিলেটেড আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু ওকে, আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া। স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লাস তো শেষ। হ্যালো মালিহা আপু। হ্যালো আপু আছেন?